ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আমি এখন কথা বলছি বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক জনাব দেলাওয়ার হোসেন ভূঁইয়া সাহেবের সাথে। ভাই, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা। আমার পক্ষ থেকে, বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট আপনারা জানেন, দেশবাসী জানে, দেশের জনগণও জানে। কারণ রাজনীতি দুর্দিন চলছে। রাজনীতি রাজার নীতি, কিন্তু সে রাজার নীতি, সেই সৎ নীতি, আদর্শ নীতি আজকে বাংলাদেশে নেই। যদি রাজনীতি সেভাবে থাকতো তাহলে আজকে বাংলাদেশের মানুষ শোষিত বঞ্চিত হতো না। রাজনীতি করে মানুষ সেবার জন্য, জনগণ সেবা পাওয়ার জন্য, কিন্তু আজকে জনগণ টোটাল সেবা থেকে বঞ্চিত। আজকে আপনারা জানেন, আমাদের বর্তমান বাংলার 18 কোটি মানুষের অভিভাবক, বিশিষ্ট অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা বসার পরে বাংলাদেশের জনগণকে জানিয়েছিলেন যে সর্বপ্রথম সিন্ডিকেটের দূরত্ব তিনি বন্ধ করবেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাংলাদেশের গরিব দুঃখী অসহায় মানুষসহ সর্বস্তরের জনগণকে স্বস্তি টানবেন। কিন্তু আজকে তিনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না। আজকে দেখেন, বাংলাদেশের সকল এই জেলার প্রতি দেখেন, জেলা শহরগুলো আজকে মানুষ আর মানুষ বেকার হয়ে পড়েছে। মানুষ রিক্সা চালাইতেছে, কুলির কাজ করতেছে, দিনমজুরের কাজ করতেছে, শুধু 2 মুঠো ঢাল ভাত খাওয়ার জন্য। বেকার হবে কেন? আজকে দেখেন, বাংলাদেশে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে বন্ধ যে হয়ে গেছে, এই মানুষগুলো বেকার হয়ে গেছে। বেকার হওয়ার কারণে আজকে সারা দেশে চুরি, ডাকাতি, হাজার, ছিনতাই, রাহাজানি, অপহরণ, দর্শন অনর্গল চলছে। এগুলি বন্ধ করতে হলে নির্বাচন প্রয়োজন এবং সৎ রাজনীতি প্রয়োজন, সৎ রাজনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমি বর্তমান সরকারকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে মানুষ যাতে শান্তি পায়, স্বস্তি পায়, বেকারত্ব দূর হয়, সেই লক্ষ্যে তিনি পদক্ষেপ গ্রহণ করার জন্য, সেই লক্ষ্যে সরকার অচিরই পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, বাংলার জনগণ ভালো থাকুক, বাংলার 18 কোটি মানুষ সফল হোক, বেকারত্ব দূর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ।